আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন এইচএসসি ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 এই চ্যাপ্টারের বেশ সুন্দর অনেক বেশ সুন্দর আর কি একটা না অ্যাকচুয়ালি 3টা প্রবলেম নিয়ে আর কি আলোচনা করব। 3টা প্রবলেমই অ্যাকচুয়ালি আমার বুয়েট স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি। অ্যান্ড এই টপিক থেকে মেবি বুয়েটে 22 সালে অলরেডি কোশ্চেন আসছে, ঠিক আছে? অ্যান্ড কনসেপচুয়াল আর কি, মোট কথা কনসেপচুয়াল প্রবলেম। সো চলো আমরা কথাবার্তা না বাড়ায় একদম ম্যাথে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এখানে প্রথম ম্যাথ যেটা আছে, প্রথম ম্যাথটা কী বলছে ভাইয়া? ভরহীন হালকা সুতার এক প্রান্তে একটি ভারী পিতলের গোলক ঝুলানো আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই অবস্থায় গোলকটি দোলানো হলে দোলনকাল টি হয়। আচ্ছা, টি হয়। এরপর দোলকটিকে একটি সান্দ্রতাহীন তরলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলে দোলনকাল কত হবে? তার মানে আমার টিটা বের করতে বলছে, টি প্রাইমটা বের করতে বলছে অ্যাকচুয়ালি, নতুন যে দোলনকালটা। আচ্ছা, তরলের ঘনত্বের 1/। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, তরলের ঘনত্ব পিতলের ঘনত্বের 1/। এটা তরলের ঘনত্ব এখানে লিখে দিই একটু ছোট্ট করে, ঘনত্ব পিতলের ঘনত্বের 1/। ঠিক আছে, ওকে। তাইলে এখন অঙ্কটা অ্যাকচুয়ালি কী বলছে, আমরা যদি একটা ফিজিক্যাল মিনিং এটার দাঁড় করাইতে চাই, তাইলে এখানে বলা আছে হচ্ছে এরকম যে আমার একটা দোলক ফার্স্ট অফ অল দেয়া রইছে, ঠিক আছে? এইটা নর্মালি দেয়া রইছে আমার। আচ্ছা, পিতলের একটা ভারী গোলক এর নিচে ঝোলানো রয়েছে, অ্যান্ড এইটার জন্য আমার পর্যায়কালটাকে বলা আছে টি। ঠিক আছে ভাইয়া, খুব ভালো কথা। দেন আমার এখানে বলা হয়েছে কি, দেখো যে একটা সান্দ্রতাহীন তরলে পরিপূর্ণ নিমজ্জিত করছে, সান্দ্রতাহীন তরলে পরিপূর্ণ নিমজ্জিত করছে। আচ্ছা, তাইলে এই জিনিসটাকে যদি তুমি এরকম একটা তরলে নিমজ্জিত করো, ধরলাম এই গোলকটার এরকমই আছে, ধরো এখানে কালার খুব একটা ম্যাটার করতেছে না, এটাকে তুমি কি করছো, সান্দ্রতাহীন একটা তরলে নিমজ্জিত করে দিছো, ফুললি নিমজ্জিত করছো, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন নতুন যে টিটা আছে সেটা কি হবে? অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে, টি প্রাইম হয়ে যাবে, তাই না? একটা চেঞ্জ তো হবে। আচ্ছা, আমরা মেনলি ওইটাই বের করবো ভাই। আচ্ছা, তো আমরা এখন এখানে গিভেন ডেটা অনুযায়ী যে জিনিসগুলো আছে ওইটা লিখতে পারি। দেখো, ফার্স্ট অফ অল আমার ধরো পিতলের আয়তন হচ্ছে তোমার কত? আচ্ছা, এখানে বেশি মোটা হয়ে যাচ্ছে। পিতলের আয়তনটা ধরলাম ভি, হ্যাঁ, অ্যান্ড ঘনত্বটা ধরো রো। খুব ভালো কথা। এখন তরলের ঘনত্ব, এক সেকেন্ড, ওকে। তরলের ঘনত্বটা কি বলা আছে ভাইয়া? দেখো তো এখানে, এটা নর্মালি রাখি। দেখো, তরলের ঘনত্বটা বলছে তরলের ঘনত্ব পিতলের ঘনত্বের 1/। তার মানে তরলের ঘনত্ব যদি আমার রো বার হয় বা রো প্রাইম হয়, এটা কি হবে? পিতলের ঘনত্বের 10/1 হবে। এইটাই হচ্ছে কথা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে। দেখো, আমার যখন তুমি এখানে করছো, সম্পূর্ণ নিমজ্জিত করছো তরলের মধ্যে, তখন কি হয়েছে? এর নিচের দিকের একটা এমজি ছিল না? হ্যাঁ, আর এই তরলে নিমজ্জিত করার ফলে তোমার অ্যাকচুয়ালি কি হবে, এখানে এই দিকে উল্টা দিকে একটা প্লবতা কাজ করতেছে না? প্লবতা, ঠিক আছে। এটাকে যদি তুমি এফ প্লবতা, তো FB ধরো, এটা ঠিক আছে, বুয়েন্সি বলে মনে হয়, বুয়েন্সি ফোর্স, প্লবতা।
আচ্ছা, তো এফ বি। তো তাইলে তোমার এখানে নিট ফোর্সটা কী হবে? তুমি নিট ফোর্সটা কি লিখতে পারো? নিট ফোর্সটা লিখতে পারো, দেখো এফ নিট ইজ ইকুয়ালস টু হবে, এটা তো অ্যাকচুয়ালি তরলে ভারী গোলক বলা আছে, তাই না? সো প্লবতাটা তো ওই অনুপাতে হবে না। সো অবভিয়াসলি তোমার এমজিটাই বড় হবে, অ্যান্ড কি হবে? বুয়েন্সি ফোর্সটা হবে এফ বি। আচ্ছা, এখন বুয়েন্সি ফোর্সটার কাহিনীটা কী হবে দেখো। এখানে তোমার এমজিটাকে আমি যদি একটু ভেঙে লিখি, যে পিতলের আয়তন ভি ছিল, ঘনত্বটা রো ছিল, আর জিটা জি এর মতো। আর এখানে কি হবে বুয়েন্সি ফোর্সের ক্ষেত্রে? ভি ইন্টু রো প্রাইম। এখানে তরলের ঘনত্বটা নিতে হবে বুয়েন্সি ফোর্স জি, ঠিক আছে? ওকে, তারপরে এখান থেকে তুমি কি কমন নিতে পারতেছো ভাইয়া? ভি আর জি কমন নাও ধরো। আচ্ছা, এরপরে রো মাইনাস, দেখো রো বার বা রো প্রাইম মানে কি? রো বাই 10, তাই না? ওকে, তাইলে এখান থেকে অ্যাকচুয়ালি তুমি একবারে পেয়ে যাচ্ছ যেটা, সেটা হচ্ছে 9/10 ভি রো জি। এটা কি আমার? এটা আমার এফ অফ নেট, মানে এফ নেট। ওকে, আচ্ছা, তাইলে এখন এইখান থেকে আমরা এফ নেটটা পেয়ে গেছি না? তাইলে আমার এ নেটটা কি অ্যাকচুয়ালিতে? এ নেটটা হচ্ছে আমার এফ নেট ডিভাইডেড বাই এম, ঠিক আছে? ভরটা, ওই পিতলের গোলকের ভরটা। আচ্ছা, মানে এটা কিন্তু সিম্পল কনসেপ্টের অঙ্ক, এটা কিন্তু আহামরি কিছু না। তাইলে এ নেটটা কাজ করতেছি আমরা, দেখো। ও ভালো কথা, এটা আগে আরেকবার রিমাইন্ড করে দিই যে এইখানে কিন্তু আমার দেখো এমজিটাই কাজ করতেছে, তার মানে ত্বরণটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এই জিটা, ঠিক আছে? বাট এই তরলে তোমার ডোবানোর ফলে একটা প্লবতার কারণে এই উপর দিকের একটা ফোর্স এখানে কাজ করে না, এই কারণে কিন্তু এই চেঞ্জটা হয়, এই কার্যকর ত্বরণে চেঞ্জটা হয়। তাহলে এফ নেটটা আমরা পাইছি 9/10 ভি রো জি। আর তুমি এমটাকে লিখে ফেলো, এমটাকে ভাঙায় লেখো ভি রো। তাহলে ভি রো কাটা যায়, তাহলে আলটিমেটলি কি আসতেছে আমার এখানে? 9/10 জি। এ নেটটা আসলো আমাদের 9/10 জি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাজ করব একটা, সেটা হচ্ছে হ্যাঁ দেখো, এখন হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে আমার, দেখো প্রাইমারি অবস্থায় কি ছিল? প্রাইমারি অবস্থায় আমার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নর্মাল টি ইকুয়ালস টু কী ছিল? নর্মাল টি ইকুয়ালস টু ছিল 2π √L/g, তাই না? আচ্ছা, দেন ফাইনালি কি হয়েছে আমার? ফাইনালি ভাই? ফাইনালি টি বার ইকুয়ালস টু হয়ে গেছে 2π √L/, এই যে এ নেট হয়ে গেছে। আচ্ছা, এ নেট, তাই না? তাইলে 2π √L/9/10 জি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন এক কাজ করি, এটাকে যদি আমি 1 ধরি, এইটাকে যদি আমার 2 ধরি, তাইলে এক কাজ করি, সেটা হচ্ছে 2/1 করে দিই। 2/1 করে দিলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে টি বার ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কি? টি ইকুয়ালস টু আমার কি আসে দেখো, এখানে আসতেছে হচ্ছে আমার G/9/10 জি, ঠিক আছে? জি তো কাটা, তো আলটিমেটলি যে জিনিসটা হবে টি প্রাইম ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে √10/9 জি, সরি টি, এখানে টি আসবে, এই আগের টিটা। তো আলটিমেটলি এইটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া। এই ম্যাথটা মুড়ি তেমন কঠিন ম্যাথ ছিল না। অ্যান্ড এই ম্যাথটা দেখো একটু কনসেপচুয়াল, যে এখানে তোমার একটা মানে কি বলে এই জিনিসটাকে, যে সান্দ্রতাহীন তরলে তুমি সম্পূর্ণ নিমজ্জিত করছো, তার ফলে কী হয়েছে, তোমার উপর দিকে একটা বুয়েন্সি ফোর্স কাজ করছে, এই যে এই বুয়েন্সি ফোর্স এটা কাজ করছে। আর তরলের ঘনত্বটা 1 ছিল, কার ঘনত্বের, পিতলের ঘনত্বের 1 ছিল। তো এই সিম্পল কনসেপ্টগুলো আমরা মানে সিম্পল ইনফরমেশনগুলোকে কাজে লাগায় নর্মাল কনসেপ্টগুলোকে দিয়ে একটা ভালো একটা ম্যাথ আমরা বিল্ড করে ফেলতে পারছি। তো এটা আহামরি কিছু না আসলে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে আগে করি, একটা পেজ বাড়তি আছে, এটা ডিলিট করে ফেলি। ওকে, চলো তাইলে নেক্সট ম্যাথ যেটা আমরা করব সেটাই আসি। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ হইতে যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখি, দেখো কি বলছে, 10 সেন্টিমিটার স্কোয়ার, দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি কাঠের ব্লক খাড়াভাবে জলে ভাসছে। এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রটার দিকে, ঠিক আছে। ওকে, খাড়াভাবে জলে ভাসছে। ব্লকের নিমজ্জিত অংশের আয়তন 200 সেন্টিমিটার কিউব। ব্লকটি সামান্য ডুবিয়ে ছেড়ে দিলে ব্লকের দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, নিমজ্জিত অংশের দোলনকাল বলতে এখানে যেটা বুঝাইছে ভাইয়া, সেটা হচ্ছে আমি যদি এখানে ফার্স্ট অফ অল একটা থিক লাইন দিই অ্যান্ড এটা যদি একটু মার্ক করে দিই, এই অংশটার কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি আমার, ঠিক আছে। এই অংশটার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে আমার কি বলতো 200 সেন্টিমিটার কিউব এই ভলিউম, এই পার্টটা, ঠিক আছে। ওকে, তাইলে এখন আমরা কি করব, মানে কীভাবে এই কনসেপ্ট মানে নিয়ে আসবো, কী করব না করব এটা বুঝতেছি না তো। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তার মানে এই যে এইটার যে এরিয়া পার্টটা রয়েছে, এইটার এ কত আমার 10 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আর এইটার যে ভলিউমটা রয়েছে আমার, এটার ভলিউমটা কত, এটার ভলিউমটা হচ্ছে আমার 200 সেন্টিমিটার পার কিউব। আচ্ছা, এখানে একটা কথা আছে, বস্তুটা তো ভাসমান, তাই না, বস্তুটা তো ভাসমান, তাইলে এখানে আমার বুয়েন্সি ফোর্সটা কী হবে, বুয়েন্সি ফোর্সটা হবে হচ্ছে বস্তুর বাতাসে ওজন। কারণ আমরা প্লবতার কনসেপ্ট অনুযায়ী কী জানি, যে বস্তুর বাতাসে ওজনের সমান যদি প্লবতা প্রোভাইড করতে পারে, তাইলে তো ওই বস্তুটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে জলে ভাসতে পারবে, তাই না। আচ্ছা, তো বাতাসে ওজনটা কত, ভি রো অফ লিকুইড, বা এখানে ওয়াটার ধরলাম, যা খুশি ধরতে পারি, জি ঠিক আছে, এখানে লিকুইড ধরি তো রো এল দিই। আচ্ছা, ওকে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমার দেখো বস্তুর বাতাসে ওজন যেহেতু বলছি, তাহলে আমার এম জি ইকুয়ালস টু আমার এই ভি রো এল, মানে কি হইল, এটা কি হইল বলো তো, এম অফ লিকুইড ইন্টু জি। এম অফ লিকুইড বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমার কি বলতো, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, ঠিক আছে। ওকে, তাইলে এখানে দেখো আমাদের জি কাটা যাচ্ছে, সরি জিটা কাটা যায়, হ্যাঁ, জিটা কাটা গেলে আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এম ইকুয়ালস টু এম অফ এল। এম অফ এলটা কি অ্যাকচুয়ালি এখানে লিখে দিই, বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর। আচ্ছা, তো এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত দেখো তো, এই যে 200 সেন্টিমিটার কিউব পাইছিলাম না আমরা, এটা কিভাবে আসছে, এখান থেকে আবার একটু হিসাব করতে হবে। দেখো এম অফ এলটা অ্যাকচুয়ালি আমার কত, রো এল ইন্টু ভি না, রো এল ইন্টু ভি না, হ্যাঁ। তো এইখানে আমার, ও আচ্ছা, এটা তো জলে ভাসে বলে, তাইলে এটা তো আমার ওয়াটার, অ্যাকচুয়ালি
ওয়াটারটাকে আমরা অ্যাকচুয়ালি লিকুইড ধরতেছি। আচ্ছা, তাহলে এটা গ্রামে যেহেতু আছে, তাহলে এটাকে কি বলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর ভলিউমটা কত? 200 সেন্টিমিটার কিউব। তাইলে এখানে আমার এমএলটা কত আসে? 200 গ্রাম আসতেছে। সো আলটিমেটলি এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 200 গ্রাম। ঠিক আছে, এটা আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না, এটা খুব ভালোভাবে বুঝাই দেওয়া হয়েছে। দেখো এখানে আমি আরেকবার বলতেছি, এখানে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। এখানে দেখো এল মানে কি রো এল ইন্টু ভি, আর লিকুইড মানে ওয়াটারের হচ্ছে গ্রাম একক, মানে গ্রামে যেহেতু আমরা সিজিএস এককে কাউন্ট করতেছি, তাইলে সিজিএস এককে হচ্ছে আমার ঘনত্বটা কত? 1, তাই না? ঘনত্বটা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তার সাথে এর ভলিউমটা গুণ হয়েছে এই ডুবে থাকা অংশের ভলিউম। ঠিক আছে, এই ডুবে থাকা অংশের ভলিউম। তাহলে এই ডুবে থাকা অংশের ভলিউমটা কত? 200 সেন্টিমিটার কিউব। তো ওইখান থেকে আমার 200 গ্রামটা চলে আসছে ভাই। আচ্ছা, তাইলে এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমাকে কি বলছে যে সামান্য ডুবিয়ে, এটাকে এরকম করে না রাখি, এটা এভাবে দিই, সামান্য ডুবিয়ে ছেড়ে দিলে ব্লকের কম্পোনেন্ট দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, এখন সামান্য ডোবানো বলতে কি বুঝাইছে? দেখো সামান্য ডুবাই দিছে, তাইলে এই জিনিসটাকে ধরো আরও কত পরিমাণ? আরও এইচ পরিমাণ তোমার দাবায় দিছে। ঠিক আছে, আরও এইচ পরিমাণ দাবায় দেয়া হয়েছে। তাইলে মানে আরও এইচ পরিমাণ যদি দাবায় দাও, তাইলেই তো এটা অ্যাকচুয়ালি অসিলেট করতে পারে, তাই না? কারণ একটু ফোর্স দিয়ে তোমার ছেড়ে দিচ্ছ, তা মানে এই যে এই ছেড়ে দেওয়ার ফলে এখন কাহিনী হবে কি, লিকুইডের একটা বুয়েন্সি ফোর্স ক্রিয়েট হয়েছে। দেখো লিকুইডের একটা বুয়েন্সি ফোর্স উপর দিকে ক্রিয়েট হয়েছে, আর একটা হচ্ছে আমার রিস্টোরিং ফোর্স নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এটাকে প্রত্যয়নী বল বলতে পারো, এটা হচ্ছে বস্তুর থেকে আসবে, এফ আর। ঠিক আছে, রিস্টোরিং ফোর্স নিচের দিকে কাজ করতেছে, আর বুয়েন্সি মানে প্লবতাটা উপরের দিকে কাজ। আচ্ছা, তাইলে এখন সেটা হচ্ছে অ্যাজ দ্য অবজেক্ট ইজ ইন SHM, এখান থেকে আমরা দেখো একটা হিসাব করব, সেটা হচ্ছে আমার এফ অফ আর ইকুয়ালস টু এফ অফ বি হয়ে যাবে। এখন রিস্টোরিং ফোর্সের ক্ষেত্রে আমরা অলওয়েজ একটা জিনিস জানি, রিস্টোরিং ফোর্সের ক্ষেত্রে তোমরা স্প্রিংটাকে একটু চিন্তা করো, কি হয়? এফ ইকুয়ালস টু কে এক্স হয় না? আমরা ওই জিনিসটাই এখানে ইউজ করব ভাইয়া। কে এখানে তো এইচ লিখছি, যেহেতু আমি ছোট ক্ষুদ্র সরণ দিয়ে ছেড়ে দিছি, তাহলে কে এইচ ইকুয়ালস টু এখানে কি হবে তোমার? এখানে হবে হচ্ছে তোমার এখানে তো 10 সেন্টিমিটার এ দেয়া আছে, আর দেখো আলাদা করে একটা ভলিউম তোমার, মানে আলাদা করে একটা ভলিউমের তরল, অর্থাৎ একটা এম অপসারিত তরল হবে। তো এটা কিসের জন্য হবে? এই এইচ সরণটার জন্যই তো এটা হবে, তাই না? মানে দেখো এখানে যে টোটাল ভলিউমটা আসবে, সেটা কিন্তু এই যে এর সাথে এই এইচের গুণটা দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝছো সবাই? এটা কিন্তু বোঝা খুব একটা কঠিন না, কারণ তোমার SHM-এ তখনই স্টার্ট করছো, দেখো এতক্ষণ পর্যন্ত তো তোমার এই বস্তুটা অ্যাকচুয়ালি প্লেনভাবেই ভেসেছিল, বাট এটা কখন SHM-এ গেছে? যখন হচ্ছে তুমি হালকা একটু সরণ দিছো, হালকা সরণটা কত? এইচ। তাইলে ওই হালকা সরণের জন্য কিছু অপসারিত, মানে কিছু পরিমাণ তরল অপসারিত হচ্ছে। তো এই জন্য আমরা এইখানে টোটালি এই এইচটা ইউজ করি। ঠিক আছে, ইন্টু রো অফ এল ইন্টু জি। আচ্ছা, তাইলে এইচ তো কাটা, তাই না? তাহলে আমার কে ইজ ইকুয়ালস টু এর ভ্যালুটা কত? 10, রো অফ এল মানে 1, আর এটা হচ্ছে গ্রাম, সরি জিতে আছে, তাহলে গ্রাম মানে সিজিএস এককে কী হয়? 980। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9800। এখন কে মানে কি? কে মানে তো ভাইয়া জানো এম ওমেগা স্কোয়ার, মানে হচ্ছে 9800। আচ্ছা, এখন এম মানে কি? এম মানে কি বলো? এম মানে এখানে আমার এই যে 200 গ্রাম ডুবে ছিল, এইটারে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, 200 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 9800। এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আসে?
ওমেগার ভ্যালুটা আসবে 7 rad per second। আচ্ছা, এখন তুমি যেহেতু ওমেগার ভ্যালু বের করতে পারো ভাই, তাইলে টি এর ভ্যালুটাও বের করতে পারবে না, 2π/ওমেগা। তাহলে আলটিমেটলি কি আসবে, 2/7 পাই সেকেন্ড। এইটাই হচ্ছে আমার কি বলতো আলটিমেট অ্যান্সার। ওকে, তো চলো আমরা এই ম্যাথটা বুঝতে পারছি আশা করি। নেক্সট যে ম্যাথটা আছে এটা খুবই ইজি, এই ম্যাথটা আর কি করে ফেলার ট্রাই করি ভাই। আসো। ও আচ্ছা, এখানেও একটা পেজ এক্সট্রা চলে আসছে, এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, তো দেখো আর ব্যাসার্ধের, বানানটা একটু ভুল হয়েছে ভাই, একটু মাফ করে দিও। আচ্ছা, আর ব্যাসার্ধের একটি কঠিন গোলক রো ঘনত্বের তোমার, আচ্ছা এখানে মার্কারটা নিয়ে নিই আমি। আচ্ছা, আর ব্যাসার্ধের একটি কঠিন গোলক রো ঘনত্বের তরলে ভাসছে, আচ্ছা, এবং আয়তনের অর্ধেক ডুবে আছে। এর আয়তনের অর্ধেক ডুবে আছে। যদি গোলকটিকে সামান্য ধাক্কা দেয়া হয়, সামান্যর কাহিনী তো আগের ম্যাথে আমরা দেখে আসছি, তবে এটি সরল দোল গতিসম্পন্ন করে, মানে এসএইচএমে চলে যায়। এখন কম্পাঙ্কটা বের করতে বলছে, ইজি ম্যাথ ভাই, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, তাইলে এটা আমার কি অবস্থায় আছে দেখো তো। প্রাইমারিলি স্থির অবস্থায় আছে না? প্রাইমারিলি আমার স্থির অবস্থায় আছে না? হ্যাঁ, তাইলে এইখানে আমার অর্ধ নিমজ্জিত, দেখো এইটা জিনিসটা কি, এটা কিন্তু আমার অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। এখানে অর্ধেক অ্যাকচুয়ালি হয় নাই, বাট অ্যাকচুয়ালি ধরে নাও এটা অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। তাইলে এক্ষেত্রে আমার কি হবে, বস্তুর বাতাসে ওজন ইজ ইকুয়ালস টু কি বলো তো, ভি, এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে v/2 ইন্টু রো অফ এল জি, এই লিকুইডে। কেন এটা হলো, কারণ অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে, তাই না? আচ্ছা, বস্তুর বাতাসে ওজনটা কত, এম ইন্টু জি, আর এদিকে হচ্ছে আমার v/2 রো এল জি। আচ্ছা, তাইলে বস্তুর ক্ষেত্রে কি আমার ভি, তো ভি এর মতো, রো অফ এস ইন্টু জি ইকুয়ালস টু v/2 রো অফ এল ইন্টু জি। আচ্ছা, তাইলে এখানে আমার রো অফ এস ইকুয়ালস টু কী হবে, রো অফ L/2। এই জিনিসটা আসলে এইভাবে প্রমাণ করে মানে আনারও দরকার হয় না, কারণ যখন তোমার অর্ধনিমজ্জিত অবস্থায় এখানে আসে, ঠিক আছে, যখন তোমার অর্ধনিমজ্জিত অবস্থায় এখানে আসে, তাহলে এটা অটোমেটিক্যালি বুঝাই যায় যে তোমার রো অফ সলিড যেটা আছে সেটা অবভিয়াসলি তোমার দ্বিগুণ হবে, কার, লিকুইডের থেকে দ্বিগুণ হবে। এই কারণেই তো সলিডটা অর্ধনিমজ্জিত অবস্থায় থাকতে পারবে, তাই না? তাইলে এখন আবার সেই কাহিনীটা করব আমরা। দেখো এইখানে এই জিনিসটাকে ধরো তুমি এক্স পরিমাণ ধাক্কা দিলা, একটু এক্স পরিমাণ ধাক্কা দেওয়াতে ও হচ্ছে এসএইচএমে শুরু হয়ে গেছে, মানে সেই অল্প ধাক্কার যে কাহিনীটা আছে। তাইলে উপরের দিকে আমার বুয়েন্সি ফোর্সটা কাজ করবে, তাই না? আর নিচের দিকে আমার কি ফোর্সটা কাজ করবে ভাই, ওর মধ্যে যে রিস্টোরিং ফোর্সটা ছিল ওইটা কাজ করবে। তাইলে আমরা এখানে লিখে ফেলতে পারি, দেখো এফ অফ বুয়েন্সি ইকুয়ালস টু এফ অফ রিস্টোরিং, তাই না? তাহলে বুয়েন্সি ফোর্সটা কী ছিল, আচ্ছা এটা একটু চিকন কালি দিয়ে লিখি। বুয়েন্সি ফোর্সটা কী ছিল ভাইয়া, বুয়েন্সি ফোর্সটা ছিল হচ্ছে আমার এখানে এ ইন্টু, দেখো এখানে এর কাহিনী আসবে, যেহেতু আমরা ভলিউমটা নিব, তাই না? তাহলে এই এ এক্স আগের ম্যাথের মতোই এ এক্স ইন্টু
রো অফ এল ইন্টু জি, তাইলে এফ আর কি রিস্টোরিং ফোর্স, ওই যে কে এক্স। ওকে, তাইলে এক্স তো কাটা যাবে ভাইয়া। এই পাশে ঘুরায় নিয়ে আসি, এম ওমেগা স্কোয়ার, কেটাকে এই পাশে লিখতেছি অ্যাকচুয়ালি। এম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এর ভ্যালুটাও কি হয় এখানে, এর ভ্যালুটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু রো অফ এল ইন্টু জি। ওকে, এখন আমার এমটা কত, এমটা হচ্ছে আমার রো অফ এস ইন্টু ভি ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি, পাই আর স্কোয়ার ইন্টু রো অফ এল ইন্টু জি। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো এই জিনিসটাকে পাশে পাঠিয়ে দিয়ে ডিস্টার্ব করতেছে। এখন রো অফ এসটা কি অ্যাকচুয়ালি, দেখো রো অফ এসটা হচ্ছে আমার এখানে প্রমাণ করে আনছি রো অফ এল বাই 2, আর ভলিউমই এটাকে আবার ভাঙাইতে হবে 4/3 পাই, ব্যাসার্ধটা দেওয়া আছে আর, তাহলে পাই আর কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার রো অফ এল ইন্টু জি। আচ্ছা, এখন আলটিমেটলি এখান থেকে ভাইয়া কাটাকাটি হয়ে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 2r/3 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কী বলো তো, জি। আচ্ছা, এই হচ্ছে আমার কাহিনী আসছে আপাতত এখন। আচ্ছা, তাইলে 2r/3 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি, তাহলে ওমেগা ইকুয়ালস টু কী হবে, ওমেগা ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 3g/2r। হবে, তাই না? আর ওমেগা মানে কি আমার 2πf ইকুয়ালস টু 3g/2r। ওকে, তো সুতরাং এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু হচ্ছে আমার 1/2π √3g/2r। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখানেও মনে হয় আমাদের একটা পৃষ্ঠা বেশি চলে আসছে। আচ্ছা, তো আমাদের থ্যাংক ইউ ভয়েস দেওয়ার আগে আরেকবার দেখায় নেই যে এই ম্যাথটার কাহিনী কী হয়েছে। দেখো, এই ম্যাথটা কিন্তু ইজি ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটাও সুন্দর অ্যান্ড ইজি ম্যাথ। এখানে একটু জাস্ট কনসেপ্ট লাগাইতে হয় যে কোন সময় কী করতে হয়, আর অর্ধনিমজ্জিত অবস্থায় থাকলে তুমি অটোমেটিক্যালি লিখে দিতে পারো যে অর্ধনিমজ্জিত অবস্থায় আছে, তার মানে তোমার কঠিন পদার্থের এই পদার্থটার ঘনত্বটা অবভিয়াসলি বেশি, আর কতটুকু বেশি, দ্বিগুণ। এই কারণেই আমার অর্ধনিমজ্জিত অবস্থায় আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ওই রিস্টোরিং ফোর্স আর বুয়েন্সি ফোর্সের কনসেপ্ট লাগায় বের করে নিয়ে আসতে পারছি, খুব একটা প্যারা হয়নি। আচ্ছা, তাইলে আমরা এখানে মোটামুটি 3টা খুবই সুন্দর সুন্দর ম্যাথ দেখলাম, ঠিক আছে? 3টা খুবই সুন্দর সুন্দর ম্যাথ দেখলাম, অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথ 3টা। তাইলে আমরা আজকে এইখানে এন্ড করি, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ বয়েস। এটা আমার সিগনেচার স্লাইড, তোমরা হয়তো জেনে গেছো। আচ্ছা, তাহলে নেক্সট যে কোনো একটা ভিডিওতে আমাদের দেখা হবে। তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের কোন বিষয়ে একটু অ্যাডভান্স প্রবলেম দেখতে চাও এটা জানাইতে পারো ভাইয়া। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুতই চলে আসে। আল্লাহ হাফেজ।